ঈদ শেষ। কয়েকদিন আগে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটানোর স্বপ্ন দেখেছিলেন। হয়তো ভিডিও কলে মা বাবার হাসি মুখ দেখেছেন, কিন্তু ছুঁয়ে দেখতে পারেননি। হয়তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্যস্ত জীবনের চাপে আটকে ছিলেন দূর দেশে। আর এখন ঈদের আনন্দে সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছে, আর আপনাকে আবার ফিরে যেতে হবে কঠিন বাস্তবতায়। কর্মস্থলে, ব্যস্ত রুটিনে, একাকী জীবনের চেনা রাস্তায়। প্রবাসীদের ঈদের পরের জীবন আসলে কেমন হয়, কেমন লাগে পরিবার ছাড়া ঈদ কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফেরা? মন খারাপ লাগছে, শূন্যতা কাজ করছে? তাহলে চলুন আজ কথা বলি সেই বাস্তবতার কথা, মানসিক চাপ সামলানোর উপায়, আর কিভাবে ঈদের পর আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন। প্রবাসে ঈদের দিনটা হয়তো কাজের মাঝেই কেটেছে, হয়তো ছুটি পেয়েছিলেন, কিন্তু সেই আনন্দ ছিল কেবল কিছু মুহূর্তের জন্য। রাত পেরিয়ে সকাল হলেই আবার রুটিন জীবন। প্রবাসের ব্যস্ত রাস্তা, কর্মক্ষেত্রের চাপ আর বিদেশের একাকী জীবন, এগুলো যেন হঠাৎ করেই বাস্তবতার কঠিন দেওয়াল হয়ে দাঁড়ায়। ঈদের আগে কেনাকাটা, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া, এসব মুহূর্ত খুব দ্রুতই ফুরিয়ে যায়। কিন্তু এরপর আবার সেই ক্লান্তিকর শূন্যতা, যেখানে পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, নেই পরিচিত পরিবেশ। এটা হলো প্রবাসীদের ঈদের পরের চরম বাস্তবতা। যখন আমরা দেশে ছিলাম, ঈদের পরেও সেই আনন্দ থেকে যায়। বাড়ির পরিবেশে এখনও ঈদের গল্প চলছে, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, আত্মীয়দের বাসায় দাওয়াত চলছে। কিন্তু প্রবাসে পরিবারের কথা মনে পড়ে। মা হয়তো বারবার জিজ্ঞেস করেছিলেন, বাবা কেমন কাটলো তোমার ঈদ? কিন্তু ফোনে যতই হাসি মুখে উত্তর দিন, মনে হয় এই হাসিটা আসলে কেবল দেখানোর জন্য। বন্ধুদের আড্ডা মিস হয়। দেশে থাকলে হয়তো ঈদের পর বন্ধুদের সাথে ঘুরতে যেতেন, নতুন জায়গায় যেতেন, কিন্তু প্রবাসে হয়তো নিজের ঘরেই বসে আছেন, কেউ নেই পাশে, কোনো জমজমাট আড্ডা নেই। একাকিত্ব আর বিষণ্ণতা চেপে ধরে। কাজের ব্যস্ততা একটু কমলেই মনটা খালি খালি লাগে। মনে হয়, আমি কেন এখানে? আমার কি দেশে থাকা উচিত ছিল? এটাই সত্যি, প্রবাসীদের ঈদ শুধু একদিনের উৎসব, কিন্তু তারপরে অনেকটা সময় চলে যায় এই একাকিত্ব আর মানসিক চাপ সামলাতে। কিন্তু জীবন কি এভাবেই চলবে? একাকিত্ব আর হতাশার মধ্যেই ডুবে থাকতে হবে? না, আমাদের জীবন থেমে থাকার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য। ঈদের পর নিজেকে আরও শক্ত করে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। ঈদের পর একটা নতুন লক্ষ্য সেট করুন। ঈদের পর কাজের প্রতি অনীহা চলে আসে, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কেন প্রবাসে? আমার লক্ষ্য কী? যদি আপনি নিজের স্বপ্ন মনে করিয়ে দেন, তাহলে হতাশা দূর হয়ে যাবে। পরিবারকে নিয়মিত ফোন দিন, কিন্তু নিজের কষ্ট তাদের সামনে প্রকাশ করবেন না। পরিবারকে সময় দিন, তাদের সাথে কথা বলুন, কিন্তু মনে রাখবেন তারা চায় আপনি ভালো থাকুন। যদি আপনি হতাশা দেখান, তারাও কষ্ট পাবে। তাই শক্ত থাকুন। ছোট ছোট আনন্দ খুঁজে নিন। কাজের বাইরে নিজেকে সময় দিন। কোনো পার্কে যান, নতুন কোনো জায়গায় ঘুরতে যান, ভালো খাবার খান, বই পড়ুন, নতুন কিছু শিখুন। নিজের অর্থনৈতিক পরিকল্পনা করুন। ঈদের পর নতুন করে নিজের বাজেট ঠিক করুন, কিভাবে সঞ্চয় বাড়াবেন। নতুন ইনকামের পথ খুঁজুন। যদি নিজের লক্ষ্য ঠিক থাকে, তাহলে হতাশা দূর হবে। নতুন স্কিল শুরু করুন। প্রবাসে থাকা মানে শুধু টাকা উপার্জন নয়, নিজের উন্নতির জন্য কাজ করুন। ইউটিউব, ফ্রিল্যান্সিং, ব্যবসা, এমন কিছু শিখুন যাতে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা পেতে পারেন। একা না থেকে নতুন মানুষদের সাথে মিশুন। প্রবাসে নতুন বন্ধু বানান। নিজের কমিউনিটির সাথে কানেক্টেড থাকুন, তাহলে একাকিত্ব দূর হবে। শরীরচর্চা ও স্বাস্থ্য ঠিক রাখুন। হতাশা থেকে মুক্তি পেতে শরীরকে ফিট রাখা জরুরি। ব্যায়াম করুন, ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান। আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি। আপনি প্রবাসে এসেছেন আপনার ভবিষ্যৎ ভালো করার জন্য। তাই নিজেকে দোষারোপ না করে সামনে এগিয়ে যান। হ্যাঁ, ঈদের পর মন খারাপ লাগবে, পরিবারের জন্য কষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু জীবন চলবে নিজের গতিতে। আপনি যদি হতাশায় ডুবে যান, তাহলে শুধু সময় নষ্ট হবে। বরং এই সময়টাকে কাজে লাগান নিজের উন্নতিতে। নতুন কিছু শেখায়, নতুন উদ্যমে কাজ শুরু করতে। প্রবাস জীবন সহজ নয়, কিন্তু এটাকে শক্তভাবে গ্রহণ করতে হবে। আপনি একা নন, হাজার হাজার প্রবাসী আপনার মতোই অনুভব করছে। কিন্তু যারা এগিয়ে যায়, তারাই সফল হয়।
আপনি কি এবারও হতাশায় ডুবে থাকবেন, নাকি নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করবেন? সিদ্ধান্ত আপনার।